গুড মর্নিং এভরিওয়ান। কংক্রিটে কিউরিং কী জন্য করি, ব্রিক্স মেশনারি ওয়ার্কে আমরা কিউরিং কী জন্য করি, আর কিউরিং পিরিয়ড কতদিন, বেশিরভাগই আমরা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারি না। আমাদের সাইডের একটা বিটেক ইঞ্জিনিয়ার 3 বছরের এক্সপিরিয়েন্স, তাকে বলেছিলাম যে আমরা কিউরিং কী জন্য করি এবং ব্রিক্স মেশনারি কংক্রিটের কিউরিং টাইম, সে সঠিক অ্যান্সার দিতে পারেনি। সে বলেছে যে কংক্রিট মজবুত করার জন্য আমরা কিউরিং করি। এটা সঠিক অ্যান্সার না। কিউরিং পিরিয়ড ব্রিক্স মেশনারি প্লাস্টার এরিয়ায় কিউরিং পিরিয়ড 7 ডেজ পর্যন্ত, 7 দিন পর্যন্ত করতে হয়, কিন্তু কংক্রিটের কিউরিং পিরিয়ড মিনিমাম 7 ডেজ টু ম্যাক্সিমাম 28 ডেজ, 7 দিন থেকে শুরু 28 দিন পর্যন্ত করতে হয় কংক্রিটে। কী জন্য করতে হয়? আমাদের কংক্রিটের সেটিং টাইম দুটো, একটা ইনিশিয়াল সেটিং টাইম আর একটা ফাইনাল সেটিং টাইম। আমাদের ইনিশিয়াল সেটিং টাইমের পরে ফাইনাল সেটিং টাইম আসে। এই জন্য আমাদের কিউব টেস্ট একটা হয় 7 দিনে আর একটা হয় 28 দিনে। আমাদের 7 দিনে কিউব যদি ফেল করে তাহলে আমাকে 28 দিন পর্যন্ত কিউরিং করতেই হবে। আপনাকে কোনো কেরুর কথা শুনলে হবে না। এইবার 28 দিনে যদি পাস করে যেতে ভালো, আর না হলে ব্রেকিং করতে হবে। এবার বুঝতে পারলেন, যখন আমাদের বেসিং প্ল্যান থেকে কংক্রিটটা আসার পরে কংক্রিট করি, নেক্সট দিন ডিস্যাটারিং করি। ডিস্যাটারিং করার পরে দেখবেন কংক্রিট থেকে হিট বাইরে আসে। ওই হিট ঠান্ডা করার জন্য আমাদের কিউরিং করতে হয়। আর হিট যদি ঠান্ডা না করি, ভিতরের ওয়াটার বাইরে চলে আসবে, কংক্রিট